হ্যালো ফ্রেন্ড, গল্প আড্ডা রান্না ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপিটি একটা স্পেশাল রেসিপি, খাসি মাংসের চর্বি দিয়ে মাংসের ঘুগনি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো মাংসের চর্বি। চর্বিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সয়াবিন জলে ভিজিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি মটর কলাই সেদ্ধ, কুচনো পেঁয়াজ, টমেটো কুচনো, আদা পেঁয়াজ রসুন বাটা, লবণ, হলুদ আর আলু সেদ্ধ আর সামান্য চিনি। এছাড়া জিরে ধনে গুঁড়ো ও সামান্য গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর অবশ্যই আমি রান্নায় ব্যবহার করছি সরষের তেল। তেল গরম করা হলে ওতে সামান্য চিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তেলটা গরম হয়ে গেলেই ওতে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা লালচে হয়ে গেলেই আমি ওতে মশলা মেশাবো। আমার আদা পেঁয়াজ রসুন বাটা আগের থেকেই রেডি করা আছে, ওটা মিশিয়ে ভালো করে পুরো মশলাটাকে কষিয়ে নেব। ঘুগনি রান্না করতে গেলে মশলার মিশ্রণটাকে খুব পারফেক্ট দিতে হয়, তাহলেই রান্নাটা বেশি সুস্বাদু হয়। আর অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখেছি। মিশিয়ে দিলাম টমেটো, সামান্য হলুদ বাটা আর আন্দাজ মতো নুন। নুন যারা যেমন খান তারা তেমনই দেবেন। খুব সুন্দর একটা গন্ধ উঠে গেছে রান্নার। এরপর ওতে আমি জিরে ধনে গুঁড়োর মিশিয়ে দিলাম আর একটু কাশ্মীরি মির্চ। এটা অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, নইলে নাও দিতে পারেন। এরপর মাংসের চর্বিটা মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর মিশিয়ে নিচ্ছি সয়াবিন ভেজানোটা। সয়াবিনটা একটা কারণেই দেওয়া, এই ছোট ছোট সয়া চাংগুলো ছোট্ট ছোট্ট মাংসর পিসের মতো দেখতে লাগবে আর চর্বি মেশানো ঘুগনি খেতে খুবই সুস্বাদু হবে। মিশিয়ে নিচ্ছি আলু সেদ্ধ, কারণ আলু সেদ্ধটা গ্রেভিটাকে খুব সুন্দর তৈরি করবে। অনেক সময় মুগ কলাই সেদ্ধ করেও মেশানো হয়, আমি আলু সেদ্ধই মিশিয়েছি। ভালো করে কষিয়ে জল মিশিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। নামানোর খানিকক্ষণ আগে আমি গরম মশলা মিশিয়ে নিয়েছি, কারণ গরম মশলাটা নামানোর আগে মেশানোই ভালো, তাহলে রান্নাটা বেশি সুস্বাদু হয়। রান্না কমপ্লিট, এরপর গরম গরম পরিবেশন করব। আর হ্যাঁ, আমাদের বাঁকুড়া জেলার গুইরামপালের ঘুগনি বিখ্যাত, কখনো বাঁকুড়া এলে অবশ্যই খেয়ে দেখবেন, এটা ওরই অনুকরণ।